আলাস্তু বিরব্বিকুম, আমি কি নই তোমাদের রব? কে প্রশ্ন করেছিলেন? আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি নই তোমাদের রব? তখন বলে কলু, বলে নিশ্চয়ই আপনি রব। এই যে অঙ্গীকার করে এসেছিলাম, সেখানে জবান দিয়ে স্বীকারোক্তি করেছিলাম আপনি আমাদের রব, এবং আপনি যাহা বলবেন, যেইভাবে বলবেন আমরা সেইভাবেই মানব। ব্যক্তিগত জীবনে মানব, পারিবারিক জীবনে মানব, সামাজিক জীবনে মানব, রাষ্ট্রীয় জীবনে মানব, আন্তর্জাতিক জীবনে মানব, সৌরতে মানব, এক কথায় সর্বস্তরে আপনার হুকুম মানব, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলব। এই অঙ্গীকার করে আসছিলাম কিনা? আমরা অবশ্যই অঙ্গীকার করে আসছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমরা অনেকেই সেই অঙ্গীকার ভুলে গেছি। আর আল্লাহ জানতেন যে অঙ্গীকার ভুলে যাবে, এর জন্য সাক্ষীও রেখেছিলেন যে যাতে বলতে না পারে কাল কিয়ামতের দিন আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যখন আল্লাহ বলবেন, প্রশ্ন করবেন এটা কেন করেছো, এটা কেন করেছো, এটা আমার হুকুম মানো নাই কেন, যাতে বলতে না পারে যে আমার পূর্বপুরুষগণ যেইভাবে করেছিল আমরাও হুবাহু তদ্রুপ করেছি। এই কথা বলার সুযোগ থাকবে না। যেহেতু আপনারা আবার চলার জন্য একটা জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা গাইড দিয়ে দিয়েছেন, আল কোরআন দিয়েছেন কিনা, সেখানে আমাদের জীবনে চলার জন্য, জীবনের সর্বস্তরে আল্লাহর হুকুম মানার জন্য কোনো আইন নাই, এমন কোনো কোথাও আছে কেউ দেখাতে পারবে যে আমি এইভাবে আমার পারিবারিক জীবন ব্যবস্থা, পারিবারিক চালাবো কীভাবে, এই ব্যাপারে কোনো কোথাও আইনি কোনো নির্দেশনা নাই, কোরআনের কোনো নির্দেশনা নাই। বরঞ্চ আপনার আবার এই জীবন চলার জন্য, যেহেতু এই কোরআন সম্পূর্ণ জীবন ব্যবস্থা, কোরআন একদিনে নাজিল হয় নাই, পর্যায়ক্রমে সিচুয়েশন লক্ষ্য করে, সমস্যা সমাধানকে উদ্দেশ্য করে, বিভিন্ন পর্যবেক্ষণ করে, বিভিন্ন স্থানে আয়াত নাজিলের মাধ্যমে এই পুরো কোরআন আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। তার মানে আপনাকে আমাকে দুনিয়াতে চলার জন্য যেইভাবে চলতে হবে, কিভাবে আপনার আমার জীবন ব্যবস্থা পরিচালনা করতে হবে, সেটা পরিপূর্ণভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে দিয়েছেন কি দেন নাই? আজকের ব্যাপারে, আজকেও যে আমরা নেতা নির্বাচন করব, বা আমাদের যিনি নেতা হবেন, বা যাকে আমরা আগামী 25 এবং 26 শাসনের জন্য নেতা হিসাবে নির্বাচিত করব, এটাও এই ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে বলে দিয়েছেন। সূরা সাজ্জাতের 24 নম্বর আয়াত, 32 নম্বর সূরা 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তাদের মধ্য হতে নেতা মনোনীত করেছিলাম, আর যারা আমার নির্দেশ মোতাবেক সৎ পথ প্রদর্শন করত, যতদিন তারা ধৈর্য অবলম্বন করেছিল আর আমার আয়াতসমূহের প্রতি দৃঢ় বিশ্বাস ছিল, যতদিন পর্যন্ত আল্লাহ পাকের কোরআনের আয়াতের উপর দৃঢ় ছিল, এবং আল্লাহ পাক তাদের মধ্য থেকে মনোনীত করেছে, যতদিন পর্যন্ত সৎ পথ প্রদর্শন করত, যারা তাদেরকে নেতা নির্বাচন করেছেন। আমি বোঝাতে চাই, আপনি নেতৃত্ব দেবেন, আপনি আগামী শাসনে নেতা হবেন, অবশ্যই আপনাকে একজন আল্লাহ ভীরু, সৎ, আদর্শবান নেতা হতে হবে, যোগ্যবান নেতা হতে হবে।